হ্যালো ফ্রেন্ড, ঘরে বাইরের আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা মুম্বাই চলে যাচ্ছি। তো মুম্বাই যাওয়ার আগে আমরা কাদের সাথে দেখা করেছিলাম তারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের বারে। এইবারের ব্লগটাও ঠিক ওরকমই। আজকের ব্লগটা যাদের নিয়ে তারাও কিন্তু আমার অত্যন্ত কাছের বন্ধু সব। এরা সবাই আমার ক্যালকাটা গার্লসের বান্ধবীরা, মানে ঋদ্ধির স্কুলের বন্ধুর মায়েরা। এরা আমার বন্ধু। এখন 2 বছর ধরে একটু একটু করে গড়ে তোলা বন্ধুত্ব এত সহজে কি ভেঙে দেওয়া যায়? তাই জন্যই এই অ্যারেঞ্জমেন্টটা রাখার খুবই চেষ্টা ছিল, যদিও অনেক রকম বাধা ছিল আমার দিক থেকে, তাও কিন্তু সবাই আমার সাথে মিট করতে এসেছিল। সবাই কিন্তু এখানে আমায় খুব ভালোবাসে, ওই জন্য এক ডাকেই সবাই আমার সাথে মিট করতে চলে এসছে। আর সাথে উপরি পাওনা গিফট। মন তো একটু খারাপ হয়েছিল, কষ্টও হচ্ছিল। যাদেরকে রেগুলার দেখা হতো, সকালে মেয়েকে স্কুলে দিতে গেলে, স্কুল থেকে আনার সময় একসাথে চা খাওয়া, সিঙ্গারা খাওয়া, এইসবগুলো তো ভোলার নয়। এগুলো স্মৃতিতে থাকবে অবশ্যই, কিন্তু তাও এই মিটটুকুনি দরকার ছিল যাওয়ার আগে আমার জন্য। খুবই ভালো লাগলো, খুবই এনজয় করলাম। আমরা যে কজন এসছে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। কত ছোট ছোট স্মৃতি ওদের সাথে। কোথাও রিল বানিয়েছি, বাবুঘাটে ঘুরতে গেছি, এসপ্ল্যানেডে গেছি। এছাড়াও আরও তো কত ছোট ছোট গল্প রেগুলার দেখা হলেই তখন হয়ে থাকতো। এছাড়াও নিজেদের কষ্ট দুঃখ শেয়ার করে নেওয়ার মতন একটা স্পেশাল জায়গাও থাকা দরকার। সেগুলো তো সব বন্ধুদের সাথে শেয়ার করা যায় না, তাই না? সেরকমই একটা বন্ধু মহল পেয়েছিলাম এই স্কুলে। আশা করি ওরা সবাই ভালো থাকবে আর আমাদের মনে রাখবে। যদিও সবাই আগের থেকে বলে রেখেছে কলকাতায় এলে কিন্তু আবারও মিট করা চাই এইভাবেই। দেখা যাক, সেটা তো সময়ের অপেক্ষা। আরও অনেকেরই আসার কথা ছিল, বাট বিভিন্ন কাজবশত তারা ইচ্ছা থাকলেও হয়তো এসে উঠতে পারেনি। আবার নেক্সট টাইম তাদের সাথে দেখা করার একটা আশা রইল। শুধু মিট করলে কি হয়, তার সাথে একটু খাওয়া দাওয়া তো মাস্ট। এটাই আশা রইল, এই বন্ধুত্ব যেন অটুট থাকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ব্লগটা সবার খুব ভালোই লেগেছে। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই।